সামনে প্রমাণ করে দেবো বন্ধুরা যে এই বাচ্চার মা কত বড় মিথ্যাবাদী একজন মহিলা, কিভাবে ভিডিওর মধ্যে মিথ্যে কথা বলে ভিউয়ার্সদেরকে জাস্ট বোকা বানিয়ে যাচ্ছে। না, যারা বোঝার তারা তো অবশ্যই বুঝবে, কিন্তু যারা বোঝার নয় তাদেরকে বুঝিয়েই যে কখনোই হবে না সেটা তো আমরা জানি, কিন্তু যে সমস্ত ভিউয়ার্সরা ওর ভিডিও দেখে না তাদের জন্য অন্তত এই বিষয়গুলো শোনা বা জানার প্রয়োজন আছে। তো এবার অনেকে আমাকে কমেন্টস করে বা আমার আজকের প্রথমকার ভিডিওই কমেন্টস করেছে যে তোমরা কেন ওর ভিডিও দেখো। দেখো, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে কিন্তু ভিডিও দেখতেই হবে, এবং ভিডিও না দেখলে আমরা বলবো কি করে তাদের মানে তার কোন জায়গাটা ভুল ভ্রান্তি হচ্ছে বা কি করছে নাটকীয়তা ভিডিওর মধ্যে। সেখানে গিয়ে তোমরা যদি ভিডিও গিয়ে না দেখো তাহলে আমাদের কাছ থেকে যতটুকুনি জানার তো তোমরা জেনে যাচ্ছ, সেখানে তোমরা অন্তত ওই রকম মেয়ের ভিডিও না দেখায় আমার মনে হয় ভালো। কারণ একটা ব্লগার যে তার ব্লগিং প্রতিদিন দেখায় আমাদের সামনে, সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলার নামই হচ্ছে কিন্তু ব্লগিং। একটা ব্লগিং মানে সারাদিনের যে সংসার জীবনের যে একটা ঘটনা, একটা যে সারাদিনের যে একটা নিয়মাবলীর মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিদিনটাকে কাটাই, সেইটা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে ফুটিয়ে তোলা। এই আমরাই দেখবে যারা কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু মাঝে মধ্যে ডেলি ব্লগ ভিডিও দিই, কারণ কি আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন ডেলি ব্লগ ভিডিওটা দেওয়া, কিন্তু যেদিন দিই সুন্দরভাবে যতটা পারি সংসারের ডেলি যে কাজকর্মগুলো ডেলি করি সেইগুলি কিন্তু মাঝে সাঝে তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে চাই। সেখানেই প্রায় 20-22 মিনিটের করে ভিডিওগুলো হয়ে যায়, কিন্তু যে নাকি এত বড় একজন ব্লগার তার 8 মিনিটের একটা ভিডিওর মধ্যে কি তোমরা দেখতে পেলে একবার ভেবে দেখেছো? কিছু কি তেমন কিছু দেখতে পেয়েছো? শুধু মিথ্যে কথা হি হি হাহি, মানে কোন রকম কোন একটা ভদ্রতা নম্রতা নেই। মানে এরা হচ্ছে এতটাই নাক কান কাটা, এদেরকে তোমরা যতবারই বলো এরা কিন্তু কোনো মতে সেই সমস্ত কথা নেবেই না। না হলে কি আর বাবা মা সাজিয়ে দিচ্ছে আর বাবা গাড়ি করে অফিসে মানে পাঠাবার জন্য মানে ট্রেনে তুলে দিয়ে আসতে পারে কখনো? বন্ধুরা, কোন ফ্যামিলি বুঝতে পারছো? সেখান থেকে দাঁড়িয়ে এই যে এদের বাড়ির যে একটা যে পরিবেশ, এই পরিবেশটাই হচ্ছে যাচ্ছে তাই একটা পরিবেশ। বন্ধুরা, সকালবেলা কটা থেকে আমাদের সামনে ভিডিওটা শুরু করলো, ভিডিওটা ও বলছে 10:51, মা পাশ থেকে বলছে যে এখন 12টা বাজে। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি 10:51, এই বাচ্চার মায়ের কথাই মেনে নিলাম, কিন্তু আমার কাছে কথা হলো 10:51 থেকে কেন ভিডিওটা শুরু করা হলো? কেন সকাল থেকে উঠে ও যে ওয়ার্কআউট করে তখন থেকে কেন ভিডিওটা শুরু করা হলো না? বন্ধুরা একবার বলো তো, সব থেকে নির্লজ্জতার বিষয় মানে এরা পার করে গেছে। আসলে এরা হচ্ছে নাক কান কাটা, বারবারই বলছি না, এদের মধ্যে কোনো নাক লজ্জা নেই। সকালবেলায় ভিডিও শুরুতেই হি হা হা করে মানে একটা অক্ষয় তৃতীয়ার কার্ড এসছে সেইটা নিয়ে আমাদের সামনে কিন্তু বলতে আরম্ভ করে দিল। ভাবতেও অবাক লাগে, যেই মেয়ের হাতে আইফোন, যেই মেয়ে ভিডিওর মধ্যে গাড়ি কেনার স্বপ্ন দেখে, যেই মেয়ে ভিডিওর মধ্যে জমি কেনার স্বপ্ন দেখে, সন্তানকে নিয়ে আসা তার কাছে মানে নিয়ে এসে অনেক বড় বড় আমাদের সামনে এখন ভাষণ দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে সামান্য 5,000 টাকার জিনিসের এখনো পর্যন্ত 2,500 টাকা মানে 2,468 টাকা মনে হয় বাকি আছে, এখনো পর্যন্ত মানে টাকাটাই কমপ্লিট করে উঠতে পারেনি। কতটা নির্লজ্জরা ভেবে দেখো, এবং কত বড় মিথ্যাবাদী তার প্রমাণটা তোমাদেরকে আমি প্রথমেই দিয়ে দিই। তোমরা হয়তো ভুলে গেছো বন্ধুরা, ও যখন ও তো প্রথমে বলতে যাচ্ছিল এই নিচের কানেরটা, কিন্তু ফট করে ওপরের কানেরটাও বলে দিল, মনে পড়ে গেছে ওর বিষয়টা। ওই যে মানে ছোট্ট যে কানেরটা, ছোট্ট যে রিং কানেরটা যখন তৈরি করেছিল তখন কিন্তু বলেছিল যে আমার যে আগের কানেরটা ছিল ওটা ভেঙে আর কি নাকছাবি না কি ছিল সমস্ত কিছু ভেঙে ওই কানেরটা তৈরি করেছে, যত সামান্য কিছু টাকা পড়েছে ওটা দিয়ে দিয়েছে। তখন কিন্তু বলেনি যে ওর জন্য কোনো টাকা ধার ছিল, ধার থাকলে কিন্তু বলতো যে কিছু টাকা দিয়ে নিয়ে এসেছি। যেমনটা ঠিক ওর বৌদির জন্য একটা সানিয়া মির্জা মনে হয় নাকছাবি এনেছিল, তো সেটা তার মানে পড়তে মনে হয় প্রবলেম হচ্ছিল, তার জন্য সেটা চেঞ্জ করে আবার কিন্তু একটা অন্য সানিয়া মির্জা মনে হয় নাকছাবি নিয়ে এসেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু বলেছিল যে এই কানেরটা আগে দুটো কানের ছিল আর টুকটাক কিছু ছিল, সেইগুলোকে ভেঙে কিন্তু এই কানেরটা তৈরি করা হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কি করে সেই কানের দরুন বন্ধুরা ধার থাকে, আবার সেটা 2,468 টাকা কি করে হতে পারে? ওই কানেরটার ধার অ্যাকচুয়ালি যেটা নিচেই যে কানেরটা পড়ে আছে, সেফটি পিন না তোমরা কি বলো, যাই হোক, ওই কানেরটার ধার কিন্তু বন্ধুরা এই যে কার্ডটায় লেখা ছিল 2,468 টাকা, এইটা যেটা কিনা ভ্যালেন্টাইন্স ডে দিন ও আমাদের সামনে দেখিয়েছিল যে সেনকো গোল্ডের একটা ব্যাগ থেকে। আমরা কিন্তু তখনই বলেছিলাম যে সেনকো গোল্ড ব্যাগ হয়তো হতে পারে, মানে যে বড় ব্যাগটা দিয়েছিল কাগজের ওটা হতে পারে, কিন্তু যে ছোট্ট ডিব্বাটা থেকে বের করেছিল সেনকো গোল্ড কখনো এরকম কোনো ডিব্বাতে কোনো ছোট্ট জিনিস কিনলো, কোনো যদি তোমরা গিনি কেনো বা কোনো ছোট্ট লকেট কেনো, ওরকম মানে বক্স কিন্তু দেয় না। বিশেষ করে ওই যে একটা গোলাপি কালারের কাগজ হয় না, ওটা তো দেয় না বন্ধুরা।
সেখান থেকে দাঁড়িয়ে ও যে কত বড় মিথ্যাবাদী সেই দিন তো প্রমাণ হয়েই ছিল। আজকে দেখো আমরা যেই কথাটা বলেছিলাম সেই কথাটা কিন্তু আজকে নিজের ভিডিওতে না চাইতেও নিজের মুখ থেকেই বলে ফেললো বন্ধুরা, যে এই কানেরটার জন্য ওর কিন্তু ধার আছে এবং জাস্ট কানেরটা অন্য কানের দেখালো, ওপরের কানের, কিন্তু ওপরের কানেরটা নয়। আচ্ছা ভাবো তো, ছোট্ট ওই ওপরের কানেরটার দাম 5,500 টাকা, তার সাথে আবার সোনা দিতে হয়েছে মিনিমাম, তাহলে 7-8 হাজার টাকা ওই কানেরটার দাম ছিল। নিজের মুখেই বলছে তখন সোনার দাম অনেকটা কম ছিল, এখন যেহেতু মানে বিয়ের লগনস আছে সেই কারণে নাকি সোনার দাম বেড়ে গেছে। তাহলে কানেরটার ওই ছোট্ট কানেরটার দাম 8-9 হাজার টাকা হতে পারে। হ্যাঁ হয় বন্ধুরা, যদি তুমি এই সেনকো গোল্ড বা আরো মানে যে ক্যারেট অনুযায়ী যদি কানের কেনা হয় তখন কিন্তু ছোট জিনিসেরও অনেকটা দাম পড়ে, তাই না? ছোট্ট একটা লকেটেরও কিন্তু 14-15 হাজার টাকা দাম পড়ে যায়, কিন্তু ও তো কিনেছিল নর্মাল দোকান থেকে, আশা করছি কোনো ক্যারেট সেইভাবে কিন্তু মানে কেনেনি। সেখান থেকে দাঁড়িয়ে এত টাকা ওইটার দাম হতে পারে, কারণটা হচ্ছে ও যে ধারটার কথা কার্ডে লেখা আছে, যে পয়সাটার কথা, সেটা হচ্ছে ওই যে সেফটি পিন কানেরটা পড়ে আছে ওইটার। বন্ধুরা কত বড় মিথ্যাবাদী, ভিউয়ার্সদেরকে কিভাবে বোকা বানাচ্ছে এবং কিভাবে কথা বলছে একবার দেখেছো, কিভাবে কথা বলছিল একবার দেখেছো। আজকে একটা প্রশ্ন করছি আমার ভিউয়ার্সদের কাছে, আমি জানি না প্রশ্নটা করা কতটা ঠিক হবে কতটা ভুল হবে, কিন্তু না করতে ইচ্ছা করছে। আচ্ছা এই বাচ্চার মাকে দেখে ঠিক তোমাদের কি মনে হয়, একজন সধবা, একজন ড্যাশ, আমি আর এই নামটা নিলাম না, একজন কুমারী মেয়ে নাকি একজন তোমার আইবুড়ো মেয়ে, কোনটা মনে হয় বন্ধুরা? মানে কোনোটাই কিন্তু এর মধ্যে মানে একে দেখলে এক একদিন তো এক এক রকম ভাবে, না একজন ডিভোর্সি, বলতে ভুলে গেলাম, না একজন ডিভোর্সি, কোনটা? একদিন দেখছি সিঁদুর পড়ছে, একদিন দেখছি সিঁদুর পড়ছে না, একদিন দেখছি রিলস ভিডিও বানাচ্ছে কপাল ভর্তি সিঁদুর, তার সাথে টিপ আছে, শাখা পলা সুন্দরভাবে চেঞ্জ করে রিলস বানানো হচ্ছে নিজের স্পেশাল মানুষকে ডেডিকেট করে। আবার পরের দিনের ভিডিও দিয়ে দিচ্ছি তার কপালে এক ফোঁটাও সিঁদুর নেই। সারা দিনের ভিডিওটাই দেখলাম কপালে এক ফোঁটাও মানে সিঁথিতে এক ফোঁটাও সিঁদুর নেই, হাতে কোনো সময় শাখা থাকছে তো পলা থাকছে না, কোনো সময় পলা থাকছে তো শাখা থাকছে না, মানে একটা অদ্ভুত লাইফ কাটাচ্ছে। এবং সেটা কিছু কিছু মানুষ তাকে সাপোর্ট করছে, এবং যারা সাপোর্ট করে তারা ঠিক নিজেদের লাইফটাও নিশ্চয়ই এইভাবেই কাটায়। দেখো একটা অনেকে বলে না যে একটা মেয়ের ঠিক কতটা কষ্ট এবং যার মধ্য দিয়ে সেই কষ্টটা যায় সেই একমাত্র বোঝে না। সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, অবভিয়াসলি এটা কিন্তু একদম ঠিক কথা যে যার কষ্ট সেই বোঝে, কিন্তু কষ্টটা অবশ্যই থাকে, কিন্তু তার সাথে সাথে নিজের রূপগুলো কি ক্ষণে ক্ষণে কেউ চেঞ্জ করে? কষ্ট যদি মনের মধ্যে এতটাই থেকে থাকবে, এতটাই যদি আক্ষেপ থেকে থাকবে নিজের সন্তানকে কাছে আনার জন্য, সত্যি কি তার এই যে রঙ্গ মানে প্রতিদিনের আমরা দেখতে পাচ্ছি, এটা কি আমরা দেখতে মানে সত্যি আশা করি একটা খুব কষ্ট মানে কষ্ট সন্তানের জন্য কষ্ট পায় একজন মাকে, এইভাবে রঙ্গ তার দেখতে পারি? প্রতি সময় সে জাস্ট একটা রঙ্গ আমাদের সামনে দেখিয়ে যাচ্ছে, কিছুই তো ব্লগিং আমাদের সামনে দেখালো না, তারপর চলে গেল ভিডিও আপলোড করতে। আরো একটা বিষয় তোমরা কি নোটিস করেছো, কোনো সময় এই মনাই কাকাদের বাড়িতে গেলে ভেতরে কিন্তু তাকে অ্যালাউ করে না, ওই বাইরে বসে ভিডিও আপলোড করে। কিন্তু কেন বন্ধুরা? যেখানে কিনা একটা ওয়াইফাই কানেকশনকে দুজনে শেয়ার করছে টাকাটা, সেখানে এত যার সাথে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এবং রিলেটিভ দুজনকার সাথে যে কাকা সম্পর্ক একটা আছে, সেখান থেকে দাঁড়িয়ে তার বাড়িতে যাওয়ার কোনো রকম কোনো পারমিশন নেই। কিন্তু কেন, ঠিক কেন পারমিশনটা নেই কেন তোমরা আশা করছি বুঝতেই পারছো কি কারণে নেই। আর এখানে মনায়ও কি কারণে এই বাচ্চার মাকে ইউজ করছে তোমরা বুঝতে পারছো, জাস্ট নিজের আইডিটাকে কমিউনিটিতে তুলে মানে উঁচুতে তোলার জন্য। তবে একটা কথা আমি বলতে চাই যে হয়তো আইডি সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে, মনিটাইজেশন অন হয়ে যাবে, কিন্তু ভিউজ যতদিন বাচ্চার মায়ের কমিউনিটিতে উঠবে ততদিনই কিন্তু উঠবে। কিন্তু যখনই বাচ্চার কমিউনিটি থেকে নেমে যাবে, বাচ্চার মায়ের কমিউনিটি থেকে, তখনই কিন্তু ভিউজ ধরাস করে পড়ে যাবে। আর বিষয়টা হচ্ছে এখানেই, মানুষ যখন না চাইতেই অনেক কিছু পেয়ে যায়, অনেকটা মানে কি বলবো একদম ফ্রি ফন্ডে যাকে বলে, কোনো রকম কোনো স্ট্রাগল না করাতে, তখন কিন্তু কষ্টের মর্ম এরা বোঝে না। আর আমি বুঝতে পারি না কারা এরা আছে যারা এই সমস্ত মানুষকে সাপোর্ট করে। একবার তোমরা দেখো, আমি নাম নিতে বাধ্য হচ্ছি, বং জয়শ্রীদি একজনকার একটা ভিডিও শেয়ার করেছে, মানে দেখে আমার এত কষ্ট লাগলো, আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেই দিদিভাইটাকে সাবস্ক্রাইব করেছি। কারণ কি সত্যি তাকে সাবস্ক্রাইব করা আমাদের প্রয়োজন। তোমরাও কিন্তু পারলে বন্ধুরা বং জয়শ্রীর আইডি যাবে এবং সেখানে গিয়ে দেখবে একটা তোমার আইডিকে কমিউনিটিতে দিয়েছে, তোমরা পারলে কিন্তু তাকে সাপোর্ট করো। কারণ কি মেয়েটা শারীরিক দিক থেকে কিন্তু অক্ষম, কিন্তু সে কিন্তু থেমে নেই, সে যথারীতি পার্লারের কাজ শিখেছে, ঘরের কাজ করছে, সমস্ত কিছু সাথে সাথে কিন্তু ব্লগিং করছে। তার মানে তার মতো মানুষকে যদি কোনো রকম ভাবে কমিউনিটিতে দিয়ে তার মুখটা আমরা সবার সামনে নিয়ে আসতে পারি, তখন কিন্তু নিজেও শান্তি পাবো, না একটা মানুষকে আমরা সাহায্য করেছি। কিন্তু এই
মনাইকে তোমরা একবার ভেবে দেখো, ও কিন্তু একজন হৃষ্টপুষ্ট ছেলে, যথেষ্ট কিন্তু কর্ম করে খাওয়ার ওর ক্ষমতা আছে, সেখানে নিজে যদি নিজের ট্যালেন্টে অবশ্যই আইডি করে দাঁড়ায় সেখানে তো কোনো কিছু বলার নেই, কিন্তু জাস্ট কিছু মানে টুকটাক খেলা দেখাচ্ছে এবং সেটা একজনকার কমিউনিটিতে উঠে সেটাকে দেখিয়ে দিচ্ছে। একই বাড়ির মধ্যে মানুষের মধ্যে কতটা পার্থক্য দেখো। তাদেরই বাড়ির মেয়ে, সে বলছে আমি এই সমস্ত বিষয়ের মধ্যে, এই সমস্ত গসিপের মধ্যে যেতে চাই না, জাস্ট আমি এগুলোকে ইগনোর করি, আমার এগুলো ভালো লাগে না, আমি নিজেকে তৈরি করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। ওদের বাড়িতে ওরা কি করছে না করছে আমি সেভাবে মাথাও ঘামাই না, আর ওরা আমাকে নিয়ে সেইভাবে কোনো রকম কিছু জানাবার প্রয়োজনও মনে করে না। অথচ সেই বাড়ির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই, জাস্ট পাড়াতুতো সম্পর্কে এই মনাই কাকা সেখানে তাকে কমিউনিটিতে দিচ্ছে, তাকে গেঞ্জি কিনে দিচ্ছে, কারণ কি সেই জায়গায় তার স্বার্থ আছে, তার এই নোংরামোগুলোকে সাপোর্ট করেছে। কিন্তু এই টুকু সেই নোংরামোগুলোকে সাপোর্ট করতে পারেনি, যেই কারণে সেই মেয়েটাকে তাদের ঠিক পছন্দ হয় না বলে তাদের ভিডিও বলো, তাদের ভিডিওর মধ্যে কোনো কথোপকথন বলো, কিন্তু এই টুকু সম্পর্কে বলা হয় না বন্ধুরা। সেখানে এই মনাই কাকা যেটা করছে বা যেটা এই বাচ্চার মা করছে সেটা কি ঠিক কাজ করছে বন্ধুরা? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়? যাই হোক, এটা তো একটা অংশ গেল। তারপর দুপুরবেলা হট করে কি বললো যে খাওয়া দাওয়ার কথা। কি খাওয়ালো? লাউয়ের তরকারি, মাছ আর ঢ্যাঁড়স, ভেন্ডি ভাজা। আমি তো অবাক হলাম, কড়া সমেত তরকারি নিয়ে চলে এসছে, হাঁড়ি সমেত ভাত নিয়ে চলে এসছে। কেন? ওর জানতাম ওদের রান্নাঘর নেই, দালানের মধ্যেই রান্না বান্না হয়, ঠিক আছে চলো একবারে নিয়ে চলে এলাম। তা বলে কড়ার তরকারি থালাতে ঢালার সময় নেই, বাড়িতে তিনটে মহিলা, হাঁড়ির ভাত হাঁড়ি শুদ্ধ নিয়ে চলে এসছে। দেখো এগুলো অনেকে মানে অনেকে মানে না, আমি অন্তত এগুলো মানি। হাঁড়ি কিন্তু কখনো মাটিতে বসাতে নেই, যখন তার মধ্যে ভাতটা হয়ে যায় না, হাঁড়িটা নিচুতে বসাতে নেই, বলে অন্যকে নিচুতে বসাতে নেই। আমরা যে একটা স্টিলের র্যাক কিনি তার উপর রাখি, স্টিলের র্যাকই তো বলে, ছোট্ট মানে এই 3 মুখো যে থাকে ওইগুলো। তো দেখলাম মানে এই বাচ্চার দিদা দেখলাম পুরো হাঁড়িটাকে মানে মেঝেতে বসিয়ে দিয়েছে এবং কড়া শুদ্ধ তরকারি নিয়ে চলে এসছে। নে যে যেমন খাবি তার পাতে পাতে তুলে দেবো, মানে সমস্ত কিছু মানে ওইভাবে, মানে কোনো রকম কোনো কিছু একটা ডিসিপ্লিন নেই। বাটিতে করে খাবারগুলো সুন্দর করে বেড়ে নিয়ে প্রত্যেককে দিয়ে তারপর একসাথে খেতে বসবো। বাড়িতে তো 3 জন মহিলা, করেছে কি হাঁড়ি কড়া সমস্ত কিছু সাথে করে নিয়ে চলে এসেছে, সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। একটা মেয়ে সকাল থেকে বাড়িতে বসে আছে, অথচ 8 মিনিটের একটা ভিডিও, অথচ মায়ের রান্না করা আমাদের সামনে শেয়ার করলো না? কিরকম একটু ডাউট লাগছে না? আদৌ বাচ্চা মেয়েটা বাড়িতে ছিল নাকি স্পেশাল মানুষকে স্টেশনে তুলে দিতে গেছিল বন্ধুরা? কারণ আগের দিন রাতে তো ছিল, তাই না? তাই হয়তো স্পেশাল মানুষটাকে তুলে দিতে গেছিল। যাই হোক, সেটা তো আর দেখিনি, তাই জোর দিয়ে বলতে পারবো না, একটা মনে হলো কথা তাই তোমাদের সামনে বললাম। তারপর যথারীতি দুপুরবেলা বললো যে ওই মনাই কাকা একটা গেম খেলছে, সেখানে গিয়ে নাকি ক্যামেরাম্যান হয়েছে। একটা ভিডিওকে ঠিক কতজন নিয়ে টাকা ইনকাম করছে তোমরা দেখো। এরা কতটা পয়সা লোভী, পয়সা পিছাসী একজন মানুষ। গেমিং যে ভিডিওগুলো মনাই কাকা তার আইডিতে দিচ্ছে, আচ্ছা এই বাচ্চার মা তার আইডিতে দেখাচ্ছে, দেখো যার দ্বারা পারেনি তাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি, এমনকি তার মায়ের আইডিতে সেটা নিয়ে রিলস ভিডিও পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। আশ্চর্য! মানে এরা পয়সার নেশায় এতটাই মত্ত হয়ে উঠেছে, নাক লজ্জা বিন্দু মাত্র এদের মধ্যে নেই। মা পর্যন্ত নেমে যাচ্ছে, যে আমরা বৌদি তো বৌদি, মা পর্যন্ত নেমে যাচ্ছে। কি অবস্থা একবার! ওই যে বলি না বারবার যে নাইটির বিষয়গুলো, একটা গেম খেলা হচ্ছে, সেখানে জানছে যে আমার ভিডিওতে একটু দেখানো হবে বা তার ভিডিওতে দেখানো হতে পারে, সেখানে একটা কুর্তি পরতে কতক্ষণ সময় লাগে বন্ধুরা? যেখানে একটা মেয়ে নাইটি বারংবার চেঞ্জ করছে, সেখানে একটা কুর্তি পরতে মানে কতক্ষণ সময় লাগে ভাবো তো। আরে বাবা, এরা তো নাক কান কাটা, বললেও কি এদের কিছুই আসবে যাবে না। তারপর যথারীতি আগের দিন কি বললো, এই স্পেশালি স্মাইলিটা কেনা হয়েছে আমার বৌদির জন্য। ও বৌদির জন্য আগে হরলিক্স আনা হতো, ইদানিংটা তো হরলিক্সও দেখছি না। আবার বৌদির জন্য এই স্মাইলটা কেনার পরেও বৌদি না আসার মানে বাপের বাড়ি থেকে আসার আগেই ননদ সেগুলোকে ভেজে খেয়ে ফেললো। কি ভালো না ননদ, কি ভালো, তাই না? যাই হোক, তো তখন এই বাচ্চার মা বাড়িতে নাকি থাকে। এই যে আমরা বলি ও বাড়ির বাইরে থাকে, এটা অনেকেই বিশ্বাস করে না, কিন্তু তোমাদের সামনে আমি একটা প্রমাণ দিচ্ছি। একটা সংসারে আমি আছি আজ 9 মাস যাবত, বাড়িতে সস আছে কি নেই সেটা আমি জানবো না, সেটা আমি জানবো না। ও জিজ্ঞেস করছে ওর মাকে যে সস তো নেই, সস একটু থাকলে তাহলে স্মাইলটার সাথে খেতে খুব সুন্দর লাগতো। মা বলছে হ্যাঁ সস আছে তো। মানে ভাবো, ফ্রিজে সস আছে কি নেই সেটা পর্যন্ত এ জানে না। মানে এ তো এখানে থাকেই না, অন্য জায়গায় থাকে। অন্য জায়গার সংসারে কত চাল আছে, কত ডাল আছে, ক বস্তা চাল শেষ হয়েছে 1 সপ্তাহের মধ্যে দোকানে, মুদির দোকানে, সমস্ত কিছু কিন্তু A to Z বলে দিতে পারবে বন্ধুরা। তারপর যথারীতি সবাই মিলে স্মাইলি খেতে বসলো। দাদার চেহারাটা দেখেছো? দেখো, আমি ওর ফিগার নিয়ে কোনো রকম কোনো এখানে কথা বলতে চাই না, কটাক্ষও করতে চাই না।
কিন্তু বিষয়টা হচ্ছে একটা জামা বা ওপরে একটা গামছাও তো নিয়ে নিতে পারে, ওর দাদা ওপরে একটা গামছা বা একটা তোয়ালে এগুলো তো নিয়ে নিতে পারে, নেয় না। কিরকম ঠিক দেখতে লাগে বলো তো বন্ধুরা? বসার যেমন ছিরি, ক্যামেরার মধ্যে নিজেকে আনার তেমন ছিরি, সেই রকম কথা বলার ছিরি। ভিডিওর মধ্যে কি বলছে যে খাচ্ছি তো ঠিক কথাই, কিন্তু একজন জানতে পারলে একদম ফাটিয়ে দেবে, এমন একটা ভাব দেখায় যেন মনে হচ্ছে ওই মেয়েটা ওর বাপের বাড়িতে কিছুই খেয়ে আসেনি, বা এই বাড়িতে এসে এমন কিছু খেয়ে ফেলেছে যে ওখানে গেলে যদি জানতে পারে যে এখানে এই জিনিসটা রান্না হয়েছে, তাহলে ও একদম এসে গিলে খেয়ে নেবে না। এরকমটা কিন্তু নয় যে ওরা গরিব ঘরের মেয়ে বলে শুনেছিলাম এই বাচ্চার মায়ের মুখ থেকে। সেখানে এরা যতটুকুনি দেখায় বন্ধুরা, ততটা জাস্ট ক্যামেরাতে বাড়াবাড়ি করে দেখায়। এবং বাচ্চার মা যখন জিজ্ঞেস করছিল তার দাদাকে কেমন লাগছে রে, কেমন খেতে লাগছে রে, মুখটা দেখেছো কিরকম গোমদা মুখো করেছিল। তারপর বললো ওই কথাটা যে আমি খাচ্ছি তো একজনের খুব রাগ হবে, যাই হোক সেটাকেও বাদ দিলাম। তারপর যথারীতি বলল যে আসলে ফ্রিজে একটু চিকেন আছে, চিকেন রান্না হবে আর রুটি হবে, ভালো কথা। তখন ঠাম্মি রুটি বেলছে, বাচ্চার মা কি বললো যে তরকারিটা মা করে দিয়েছে। আচ্ছা, চিকেন কষা বা চিকেনের ঝোলকে কে তরকারি বলে ভাই? তাহলে কি কিছু একটা ঘটনা ঘটেছে, মানে ওখানে চিকেনটা ছিল না, ছিল তরকারি, নাকি চিকেনটা আগের দিনের করা ছিল, কোনটা? নাকি বাড়ি থেকেও একজন এসছে, সে এসছে বলে দেখা যাবে বলে সেই জায়গাটা কেটে দিতে হয়েছে? বন্ধুরা কোনটা তোমরা একটু আমাকে কমেন্টস করে বলো তো। চিকেনের কোনো রেসিপি করলে আমরা কি বলি? চিকেন দিয়ে নয় চিকেন কষা, নয় চিকেনের পাতলা ঝোল, নয় চিকেন রেজালা, যাই যে নামগুলো থাকে, চিলি চিকেন বা চিকেন পকোড়া, কিন্তু চিকেনকে কে বলে যে ভাই তরকারি করলাম? ও বললো মা তরকারিটা করে নিল আর ঠাকুমা রুটিটা ভেজে নিচ্ছে, মানে রুটিটা করে নিচ্ছে, এই যে কথাটা বললো। তারপর তো খাওয়া দাওয়া কিছুই আমরা দেখতে পেলাম না। আমার এই জায়গায় ডাউট লাগলো, এই যে বললো রুটি আর চিকেন, এটা এই সময়কার কালকের ভিডিও নয় বন্ধুরা। পুরো আজকের যে 8 মিনিটের ভিডিওটা দিয়েছে, আমার মনে হলো এটা 3-4 দিনের ভিডিও কাট করে দিয়েছো। সকালের টুকুনির অংশ কিন্তু যথারীতি একদম টাটকা, তারপরের টুকুনি অংশ, দুপুরের যে বিকেলের অংশটা, ওটাও মনে হলো কিন্তু টাটকা, কিন্তু রাতের যে অংশটা মনে হলো খাবার দাবারের কথাটা, ওটা কিন্তু মানে ওই স্মাইলটা খাওয়ার পর রাত্রে যেটুকুনি অংশ শুয়ে বললো, ওটা মনে হলো কিন্তু আগের। তরকারির কথা যেটা বললো ওটা কিন্তু বন্ধুরা মনে হলো আগের। নাহলে কে এরকম আছে যে চিকেনের রান্নাকে তরকারি বলবে? বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো। আরও একটা কথা না বললেই নয়, এই যে ডায়েট নিয়ে এত কিছু ওয়েট লস কিনে, মানে অনেক কিছু জিনিস কিনে ফেলছে, প্রতিদিনের খাওয়ার তালিকায় ওয়েট লস হওয়ার জিনিস কটা দেখো আর ওয়েট গেন হওয়ার জিনিস কটা দেখো। একবার দেখবে তো তোমরা ভিডিওটার মধ্যে স্মাইলি, রুটি, চিকেন, দুপুরবেলা মাছ ভাত তরকারি, তারপরে সন্ধ্যেবেলা চা, দুধ চা, ঠাম্মি নিজে করে খেয়েছে লিকার চা, আর এই বাচ্চার মায়ের মা করছে কি দুধ চা নিজেদের জন্য। বাচ্চার মানে যে বম্মা, মানে বাচ্চার মায়ের যে ঠাকুমা, অবস্থা দেখো একবার, নিজেকে লিকার চা করে খেতে হয়েছে, এবং সেটা বলতে গিয়ে থতমত খেয়ে গেছিল যে বলে ফেলবো ঠাকুমা নিজে লিকার চা করে খেয়েছে আর আমরা এখন দুধ চা করে খাচ্ছি। একটা ব্লগার একটা ব্লগিং দেখাবার ধরনই হয় অন্যরকম, সেখানে এর ব্লগিং, মানে এটাকে ব্লগিং বলা চলে না, মানে ব্লগিং বলা চলে না কি বলা চলে, সত্যি আমি অন্তত বুঝতে পারছি না। আর কত বড় মিথ্যাবাদী যে একটা কানের নিয়ে কত রকমের মিথ্যে কথা ঘুটি সাজিয়ে সুন্দরভাবে আমাদের সামনে বললো। লাস্টে আরো একটা কথা বললো যে কালকে একটা ভোর সকাল উঠে কোথাও একটা যেতে হবে, তা কালকের ভিডিওতেই তোমাদেরকে বলবো। তো ঠিক আছে, তোর কালকের ভিডিওর জন্য ওয়েট করছি, যদিও বা তুই কি বলতে চাইছিস সেটা একটু হলেও আন্দাজ করতে পারছি, তবুও তুই যেহেতু বলিসনি সেহেতু কালকেই নয় তুই বল, তারপর নয় বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আর কানের যে বিষয়টার কথা বললাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো চলো।